আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, কে সেই দাজ্জাল যার জন্য বিশ্ব মুসলিম আতঙ্কিত? দাজ্জাল বর্তমানে কোথায় অবস্থান করছে? দাজ্জালের শেষ পরিণতি কি? কখন সে আত্মপ্রকাশ করবে? তার আত্মপ্রকাশের পূর্বে যে 11টি আলামত পৃথিবীতে প্রকাশ পাবে তা কি কি, এবং কিভাবে ও কোথায় তাকে হত্যা করে তার অনুসারীদেরকে কবর দেওয়া হবে? দাজ্জাল কোন সমুদ্র দ্বীপে বন্দী আছে? সেই রহস্যময় দ্বীপটি কোথায়? এবং বর্তমান সময়ে গুগল ম্যাপেও কেন এই দ্বীপটি দেখতে পাওয়া যায় না? কিভাবে কিছু মানুষ দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল ইত্যাদি বিষয় কোরআন হাদিসের আলোকে প্রমাণ সহ ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন মুমিনের অন্যতম ইমানি দায়িত্ব হল মহাফিতনা দাজ্জাল সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা লাভ করা। কারণ ফেতনার সময় করণীয় বর্জনীয় জানা থাকলেই কেবল ফেতনা থেকে বাঁচা ও নিরাপদ থাকা সম্ভব। এজন্যই নবী যুগে কতিপয় বিশেষ সচেতন সাহাবাগণ ফেতনা ও দাজ্জাল সম্পর্কে জানতে সদা উদগ্রীব থাকতেন। তন্মধ্যে হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের অন্যতম। ফিতনা সংক্রান্ত প্রায় সকল হাদিস হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকেই বর্ণিত। তিনি বলেন, লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মঙ্গল ও কল্যাণকর বিষয়াদি জানতে প্রশ্ন করতেন, কিন্তু আমার আগ্রহের বিষয় ছিল ভিন্ন, তথা ঈমান বিধ্বংসী ফেতনা সম্পর্কে জানতে আমি বেশি আগ্রহী ছিলাম। কেননা আমরা যেন ফেতনা ও মন্দ বিষয়ে জড়িয়ে ঈমান ও আমল ধ্বংস না করে ফেলি, সেজন্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবসময় ফেতনা ও অমঙ্গল বিষয় জানতে অধিক প্রশ্ন করতাম। এমনিভাবে সাহাবী হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এমন কেউ নেই যে আমার চেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞেস করেছে। তাই দাজ্জাল ও দাজ্জালের ফেতনা সংক্রান্ত সিংহভাগ হাদিস উক্ত সাহাবাদয় থেকে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, কিয়ামতের সর্ববৃহৎ 10টি আলামতের অন্যতম আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব। তাই ভয়ঙ্কর দাজ্জালি ফেতনার ভয়াবহতা ও পৃথিবী জুড়ে সর্বত্রই তার বিপর্যয় ও মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্পর্কে আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণকে অবগত করেছেন। ফলে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই প্রত্যেক নবী রাসূল আপন আপন উম্মতদেরকে দাজ্জালি ফেতনার ভয়াবহতা বিষয়ে সতর্ক করে আসছেন। তবে অন্য নবীগণ দাজ্জাল বিষয়ে উম্মতদের সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন। পক্ষান্তরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আকার আকৃতি, আত্মপ্রকাশের পূর্ব লক্ষণ, অবস্থানের সময়কাল এবং পৃথিবীর বুকে তার বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টির বিশদ বিবরণ তুলে ধরেছেন। দাজ্জালের আবির্ভাবের সময়কাল নির্দিষ্টভাবে জানা না থাকায় প্রত্যেক নবী ও তার উম্মতগণ আপন আপন যুগে দাজ্জাল বহিঃপ্রকাশ নিয়ে ভয়ে আতঙ্কে থাকতেন। আমাদের নবী যেহেতু সর্বশেষ নবী, তাই এই উম্মতের যুগেই দাজ্জাল প্রকাশ শতভাগ নিশ্চিত। এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে নামাজ ও নামাজের বাইরে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন। 1. দাজ্জাল পরিচিতি। কেমন হবে দাজ্জালের আকার আকৃতি ও গঠন প্রকৃতি? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি দাজ্জালকে ত্রুটিযুক্ত করে সৃষ্টি করেছেন এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও মুখাবয়বে রেখেছেন নানা ধরনের খুঁত। এতে চিন্তাশীল বিচক্ষণ মুমিনের চোখে সহজেই ধরা পড়ে যাবে দাজ্জালের সৃষ্টিগত অপূর্ণতা ও মিথ্যাবাদিতা, এবং প্রকাশ পেয়ে যাবে দাজ্জালের আসল চেহারা ও প্রতারণা। কারণ আমাদের প্রতিপালক সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে সম্পূর্ণ পবিত্র। আবির্ভাবের সময় দাজ্জাল যুবক রূপে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের উভয় চোখ ত্রুটিযুক্ত হবে, বা চোখ হবে কানা, তবে চোখটি কুঠারাগতও হবে না এবং স্ফীতও হবে না, বরং মোটা চামড়া দ্বারা আবৃত থাকবে। তার ডান চোখটি হবে স্থির ও বের হয়ে থাকা স্ফীত আঙ্গুরের ন্যায় এবং উজ্জ্বল নক্ষত্র সদৃশ। দু চোখের মাঝামাঝি কাফির শব্দটি কাফ ফা রা পদ্ধতিতে আলাদা আলাদা অক্ষরে লিপিবদ্ধ থাকবে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন এটি পড়তে পারবে। দাজ্জালের মাথা ও মাথার চুল হবে আসালা সাপের ন্যায় বিরাট আকৃতির। আসালা সাপের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফতুল বারিতে আজিমুল জান্নাহ তথা বিরাট বম্বল আকৃতি দ্বারা ব্যাখ্যা করেছেন। আসালা সাপ হল তুলনামূলক ছোট দেহ বিশিষ্ট কিন্তু বিশাল মাথার অধিকারী। তেমনি দাজ্জালের মাথা দেহের তুলনায় বড় আকৃতির হবে। দাজ্জাল কোকড়ানো ক্যাশধারী হবে। মনে হবে চুলগুলো গাছের শাখা প্রশাখার ন্যায় বিক্ষিপ্ত ছড়িয়ে আছে। দাজ্জালের শরীরের বর্ণনা। দাজ্জাল উজ্জ্বল ধবধবে সাদা বর্ণের অধিকারী হবে। বুখারীর বর্ণনায় লাল বর্ণের কথা উল্লেখ রয়েছে। সাদা বর্ণের মানুষ বিশেষত ক্রোধান্বিত হলে লাল বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তাই মূলত দুই বর্ণনায় কোনো বিরোধ নেই। শারীরিক উচ্চতা ও প্রশস্ততা। দাজ্জাল দীর্ঘ আকৃতির হওয়া সত্ত্বেও অতিশয় মোটা ও বিশাল স্থলকায়ের বিবেচনায় খাটুই মনে হবে। দাজ্জালের দীর্ঘকায় ও বিরাট স্থলকায়ের অনুমান এ থেকেও করা যায় যে তার বাহনের দুই কানের মধ্যবর্তী দূরত্ব হবে 40 গজ। দাজ্জালের দেহ অধিক লোম বিশিষ্ট হবে। হাঁটা চলার ধরন। দাজ্জাল খতনাকৃত ব্যক্তির নেই দূরে দূরে পা ফাঁক করে চলবে, যেন দেখে মনে হবে সে খতনা করেছে। যার সঙ্গে দাজ্জাল অধিকতর সাদৃশ্যপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরও স্পষ্ট করতে তার সাহাবায়ে কেরামকে একথাও বলেছেন, দাজ্জাল আব্দুল উজ্জা বিন কাতান আল খুজাইর সাথে অধিকতর সাদৃশ্য রাখে।
নবীপত্নী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হালা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হলো এই আব্দুল উজ্জা বিন কাতান। সে ব্যক্তি জাহেলি যুগে মৃত্যুবরণ করেছে। আব্দুল উজ্জা গঠন প্রকৃতির দিক দিয়ে কিছুটা দাজ্জালের সাথে সদৃশপূর্ণ ছিল। 2. দাজ্জাল আবির্ভাবের পূর্বে পৃথিবীতে 11টি নিদর্শন প্রকাশ পাবে। 1. মানুষের মধ্যে দাজ্জালের আলোচনা ও এ সংক্রান্ত হাদিসের চর্চা বন্ধ হয়ে যাবে। খতিব সাহেবগণও মিম্বারে এ বিষয়ে বক্তব্য রাখবেন না। 2. ধর্মীয় কার্যক্রম খুবই দুর্বল হয়ে পড়বে। দ্বীনি ইলম ও কোরআন সুন্নাহর জ্ঞান থেকে মানুষ অনেক দূরে সরে যাবে। 3. দাজ্জাল আবির্ভাবের কয়েক বছর পূর্ব থেকেই ধোঁকা প্রতারণার যুগ শুরু হয়ে যাবে। সে যুগে সত্যবাদীকে মিথ্যা প্রতিপন্ন করা হবে এবং মিথ্যাবাদীকে সত্য প্রতিপন্ন করা হবে। বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করা হবে এবং বিশ্বাস ভঙ্গকারীকে বিশ্বস্ত বলে পরিচিত করা হবে। সাধারণ লোকদের বিভিন্ন বিষয়ে উড়াই মুখ খুলবে যারা সমাজে বেশি নিকৃষ্ট ও পাপাচারী। 4. বাইতুল মুকাদ্দাস আবাদ হলেও মদিনা শরীফ অনাবাদ হয়ে পড়বে। মদিনা শরীফ অনাবাদ হলে মহাযুদ্ধের সূত্রপাত ঘটবে। মহাযুদ্ধ শুরু হলে কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপল বিজয় হলেই কানা দাজ্জালের আবির্ভাব হবে। 5. আরবরা দাজ্জালের আবির্ভাবের সময় কম সংখ্যক হবে, কেননা এর পূর্বে মহাযুদ্ধে অনেক আরব মুসলিম শহীদ হওয়ার দরুন বাস্তবে আরব কম সংখ্যক হয়ে পড়বে। ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে, দাজ্জাল যখন মদিনা শরীফে প্রবেশে বাধাপ্রাপ্ত হবে এবং মদিনায় 3টি ভূমিকম্প হবে, তখন সকল মুনাফিক নারী পুরুষ বের হয়ে দাজ্জালের সঙ্গ দেবে। এ হাদিস শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তখন আরবরা কোথায় থাকবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, মদিনায় আরব খুব অল্প সংখ্যকই থাকবে। এদের অধিকাংশ বাইতুল মাকদিসের পাশে থাকবে, যার প্রেক্ষাপট বর্তমানে শুরু হয়ে গিয়েছে। 6. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি দলের আবির্ভাব ঘটবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। 7. দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে মানুষের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক ও ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন হয়ে যাবে। হিংসা বিদ্বেষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। 8. সর্বত্র ফিতনা ছড়িয়ে পড়বে। এ সময় যে সকল লোক সকালে মুমিন ছিল, সন্ধ্যায় সেই লোক কাফের হয়ে যাবে। অবশেষে সব মানুষ 2টি দলে বিভক্ত হয়ে পড়বে। একটি হবে ইমানদারের দল, সেখানে মুনাফিকি ও কপটতার লেশমাত্র থাকবে না। আরেকটি হবে মুনাফিকদের দল, যেখানে ঈমান ও বিশ্বস্ততা বলতে কিছুই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা যখন এরূপ হবে, তখন দাজ্জালের আত্মপ্রকাশের অপেক্ষা করবে ওই দিন বা তার পরের দিন থেকে। 9. হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন ঝর্ণার পানি চলে যাবে, নদী-নালা শুকিয়ে যাবে, শস্য শ্যামল বাগান বিদীর্ণ হয়ে পড়বে এবং ইরাকের মাঝহিজ ও হামদান গোত্র ইরাক ছেড়ে কিন্নাসরিন এলাকায় বসবাস করতে লাগবে, তখন থেকে সকাল বিকাল দাজ্জাল আবির্ভাবের অপেক্ষায় থাকো। কিন্নাসরিন বর্তমান সিরিয়ার হালাব শহরের অন্তর্গত একটি প্রসিদ্ধ এলাকা। 10. দাজ্জাল আবির্ভাবের সময় ঘনিয়ে এলে সমস্ত বাইসান নামক গ্রামের খেজুর গাছগুলোতে খেজুর ধরবে না। বহাইরিয়া তাবারিয়া এটি শামের একটি প্রসিদ্ধ ছোট লেক। এই শহরের পানি শুকিয়ে যাবে। জোগার নামক শহর, এটি সিরিয়ায় অবস্থিত একটি প্রসিদ্ধ শহর। এই শহরের ঝর্ণাগুলোর পানি শুকিয়ে যাবে। 11. এমন একটি শহর রয়েছে যার একটি অংশ স্থলে আর অপর অংশ সমুদ্রে। 70,000 বনু ইসহাকের লোক সেই শহরে যুদ্ধ করবে। তারা অস্ত্রশস্ত্র দ্বারা যুদ্ধ করবে না। তারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতেই শহরের একাংশ ধসে পড়বে। দ্বিতীয়বার আবারও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, অমনি অপরাংশ ধসে পড়বে। অতঃপর তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে তারা শহরের ভেতরে প্রবেশ করবে। তারা গনিমতের সম্পদ বন্টনে লিপ্ত থাকা অবস্থায় এক ব্যক্তি চিৎকার করে বলে উঠবে, দাজ্জালের আবির্ভাব হয়ে গিয়েছে। তখন তারা সবকিছু ফেলে সেদিকে ছুটবে। মূলত সেদিন দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল বর্তমানে কোথায় অবস্থান করছে আর কেমন অবস্থায় আছে এ সম্পর্কে একটি আশ্চর্য অদ্ভুত হাদিস রয়েছে, আর সেটি হাদিসে তামিমে দারি নামে পরিচিত। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষে মেম্বারের উপর তাশরিফ নিয়ে আসলেন। সমবেত সাহাবায়ে কিরামদের মাঝে বর্ণনা করলেন, তামিমে দারি জানিয়েছেন সে বড় একটি নৌকাতে আরোহণ করেছিল, আর যার উপর চড়ে বড় বড় সমুদ্র সফর করা যায়। একদা 30 জন ব্যক্তি নৌকায় আরোহণ করে সমুদ্র পাড়ি দিচ্ছিল, কিন্তু এই সময় 1 মাস যাবৎ সমুদ্রতে তুফানের জন্য তামিমে দারি এবং তার সাথীরা ভয়ানকভাবে আটকে যায়। আর এমনিভাবে 30 দিন পর্যন্ত কিভাবে কেটে যায় তা তারা ভাবতেই পারেনি। এরপর তারা পূর্ব দিকে একটি দ্বীপ দেখতে পেল, আর সেটি দেখে তারা সকলে ভীষণ খুশি হলো। এরপর তারা সকলেই দ্বীপে যাওয়ার জন্য রওনা হলো, এবং যখন তারা দ্বীপে প্রবেশ করতে শুরু করলো, তখন তারা জন্তুদের রূপ ধারণ করা একটি প্রাণী দেখতে পেল, যার সম্পূর্ণ গায়ে বড় বড় লোমে আবৃত। তারা জিজ্ঞেস করলো, কে তুই? সে বলল, আমি দাজ্জালের গোয়েন্দা। তোমরা ওই গির্জাতে চলো, সেখানে এক ব্যক্তি তোমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে এবং অধীর আগ্রহে বসে আছে।
আমরা তার কথা মতো সেই গির্জাতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম একটি ভয়ানক দানবরূপী ব্যক্তিকে। এর আগে তার মতো এমন দৈত্য আকৃতির মানুষকে আমরা আর কখনো দেখি নাই। তার হাত গর্দানের সঙ্গে এবং তার পা হাঁটু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত লোহার শিকল দিয়ে খুবই মজবুত করে বাঁধা ছিল। আমি তাকে বললাম, তোর সর্বনাশ হোক। সে বলল, এতক্ষণে তো তোমরা আমার সম্পর্কে জেনে গিয়েছ, এবার তোমরা বলো তোমাদের পরিচয় কি। তারা বলল, আমরা আরবের বাসিন্দা, আর আমরা বড় একটি নৌকাতে সফর করছিলাম। সমুদ্রের মধ্যে তুফানের কারণে সেখানে দীর্ঘ 1 মাস পর্যন্ত আটক ছিলাম। তখন দাজ্জাল তামিমে দাঁড়িকে বলল, এটি বলো, বাইসানের খেজুর গাছে এখনো কি ফল ধরে? তখন তারা জবাবে বলল, হ্যাঁ, গাছগুলো খুব ভালো ফলন দেয়। দাজ্জাল বলল, খুব শীঘ্রই ওই গাছগুলোতে ফল দিবে না। দাজ্জাল বলল, আমাকে তিব্রিয়া সাগর সম্পর্কে বলো, সেখানে পানি আছে কিনা। তারা বলল, ওই সাগরে অনেক পানি আছে। তিনি বললেন, সেই জামানা খুব নিকটে এসে গিয়েছে যে ওই সমুদ্রে আর পানি থাকবে না। দাজ্জাল আবার বলল, জোগাড়ের ঝর্ণা সম্পর্কে বলো, সেখানে পানি আছে কিনা। আমরা বললাম, জোগাড়ের ঝর্ণায় প্রচুর পানি আছে এবং সেখানে কৃষকরা সেই পানি দিয়ে আনন্দের সাথে হাল চাষ করছে। অবশেষে দাজ্জাল বলল, তোমরা সবাই শোনো, আমি হলাম দাজ্জাল। সেই সময় খুবই নিকটে এসে গিয়েছে যখন আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। বাইরে বেরিয়ে পৃথিবী ভ্রমণ করব। 40 দিনের মধ্যে এমন কোনো বস্তি থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারবো না, শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া, কেননা সে 2 স্থানে আমার প্রবেশের নিষিদ্ধ রয়েছে। যদি আমি প্রবেশ করতে চাই তাহলে ফেরেশতারা উলঙ্গ তলোয়ার নিয়ে আমাকে তাড়া করবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি তাইয়্যিবা, আর আমি এটিই তোমাদের বলার চেষ্টা করতাম। জেনে রাখো, দাজ্জাল না তো শাম দেশের সমুদ্রতে আছে, না তো ইয়ামেনের সমুদ্রে আছে, এবং সে তো মাশরিকে আছে। মাশরিক মানে পূর্ব দিকে হাত ইশারা করে ইরশাদ করলেন, নিশ্চয়ই দাজ্জাল পূর্ব দিগন্তে একটি দ্বীপে বন্দী রয়েছে। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যেই দ্বীপে দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল তার জ্ঞান আজ পর্যন্ত কারোই হয়নি। তবে সেই রহস্যময় দ্বীপ কোথায় আছে যেখানে দাজ্জালকে লোহার শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে, এক্ষেত্রে 3টি মতামত রয়েছে। তবে উল্লেখযোগ্য মতটি আলোচনা করা হলো। অনুসন্ধানী গবেষকগণ মনে করে থাকেন আরব সাগরের কাছাকাছি অবস্থিত শুক্তরা নামক সেই দ্বীপই হলো ওই দ্বীপ যেখানে দাজ্জাল বন্দী হয়ে আছে। আর এটি এমন একটি দ্বীপ যেটি সত্যি অনেক রহস্যময়। এই শুক্তরা দ্বীপটি ইয়েমেন দেশের অংশ আর স্থলভাগ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই দ্বীপে বসবাসকারী পশু পাখি এবং অনেক গাছ এমন আছে যেগুলো পৃথিবীর অন্যান্য গাছের থেকে একেবারে আলাদা। ড্রাগন ব্ল্যাক ট্রি নামক আশ্চর্য এই গাছ এই উপদ্বীপেই জন্ম নেয়, আর এটিকে কাটার ফলে লাল রঙের রস বের হয়। তা দেখে একজন সাধারণ মানুষের কাছে মনে হবে গাছ থেকে রক্ত বের হচ্ছে। এছাড়াও এই দ্বীপে আশ্চর্য করে দেওয়ার মতো 700 প্রকারের গাছ এবং আজব মাখলুকাত রয়েছে। এই দ্বীপের উপরে একটি পাহাড় অবস্থিত আছে, আর সেখানে একটি বিখ্যাত গুহা আল হুকের অবস্থান, আর এটির দূরত্ব 3 কিলোমিটারের মতো প্রায়। এত বড় গুহা পর্বতে আর কোথাও নেই। যেমনটি হাদিসে এসেছে, দাজ্জালের প্রকাশ মাশরিক থেকে হবে, আর এমন জায়গা থেকে হবে যেখান থেকে পূর্ব দিকের জনসমাজকে প্রভাবিত করতে পারে। সেজন্যই এই সমস্ত নিশানার জন্য এই দ্বীপকে বিজ্ঞ আলেমরা দাজ্জালের দ্বীপ বলে থাকেন। এই এলাকাতে বেশিরভাগ সময় সামুদ্রিক তুফান এসে থাকে, আর অনেক উঁচু উঁচু ঢেউ চলতেই থাকে। সেখানে এমন কিছু স্থান রয়েছে যেখানে মানুষ আজও পা রাখেনি। সেই স্থানের কোনো কিছুর নিয়ন্ত্রণ চালানো যায় না। এটি এক রহস্যময় জায়গা। বাস্তবে তার হাকিকত আল্লাহ তাআলাই ভালো জানেন। যেভাবে দাজ্জাল পরাজিত হয়ে মৃত্যুবরণ করবে, সহিহ বুখারী মুসলিমের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর পরিমাণ। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সেই সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পাশে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সেই সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র ভূমি লুত শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা তুমি তা থেকে রেহাই পাবে না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলিম দল তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জাল বাহিনী, ইহুদিদের দল শোচনীয় পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, তাআলে হা হুনা, হে মুসলিম আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পেছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে,
হে মুসলিম, আমার পেছনে আসো, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। তবে গারকাদ নামক ইহুদি গাছ তাদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। এভাবেই অভিশপ্ত দাজ্জাল ও তার বাহিনী ধ্বংস হয়ে যাবে। অবশেষে মুসলিম কাফেলা দাজ্জাল ও তার হতবাগা পথভ্রষ্ট অনুসারীদেরকে একত্র করে ইসরায়েলের লুদ নামক জায়গার গভীর গুহায় কবর রচনা করবে, অর্থাৎ তাদেরকে মাটিতে পুঁতে তার উপর কালিমার পতাকা উত্তোলন করবে। সুবহানাল্লাহ। এই ইসরায়েলের লুদ জায়গাকেই কবরুল মাসিহ দাজ্জাল তথা মাসিহ দাজ্জালের কবর বলে আখ্যায়িত করা হয়। দাজ্জাল খতমের পর পৃথিবীতে মুমিনগণ এক আনন্দ মিছিল করবেন। সুপ্রিয় দর্শক, এ সকল হাদিসের বিস্তারিত আলোচনা থেকে বোঝা যায় বড় কানা দাজ্জাল বহু আগেই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এবং সমুদ্র দ্বীপে তাকে বন্দী করে রেখেছেন। আর যে সকল হাদিসে দাজ্জালের জন্মের কথা বলা হয়েছে সেইগুলো হলো দাজ্জালের অনুসারী, যা দেখতে হুবহু দাজ্জালের মতোই হবে। দাজ্জালের সাথে ইহুদিদের কোনো সম্পর্ক আছে কিনা এবং দাজ্জাল ফিতনা কিভাবে বিস্তার লাভ করছে এ বিষয়ে দ্বিতীয় পর্ব জানতে আমাদের সঙ্গেই থাকুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মাহদী ও ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের কাফেলার সৈনিক হিসেবে কবুল করুন, যারা দাজ্জাল ও তার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিবে। আমিন।